আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং A06। সো এটার প্রবলেম হচ্ছে ফোনের স্ক্রিন লক কাস্টমার ভুলে গেছে। তো এখন আমরা এটা খুব ইজিতে কিভাবে আনলক করতে হয় সেই প্রসেসটা মূলত দেখাবো। তো দেখতে পাচ্ছেন ফোনটা রানিং কন্ডিশনে আছে। আমরা এই ফোনটা সর্বপ্রথম 3টা বাটন প্রেস করে ফোনটা অফ করার চেষ্টা করছি এবং ফোনটা অফ করার পরে রিকভারি মুডে যাওয়ার চেষ্টা করছি এবং রিকভারি মুডে গিয়ে সর্বপ্রথম আমরা এটা হার্ড রিসেট করব এবং হার্ড রিসেট করার পর দেন আমরা এটা যদি এফআরপি লক থাকে সেই এফআরপি লকটা আমরা CM2 বলেন বা আনলক টুল বলেন, এই টুলসের মাধ্যমে আমরা এফআরপি আনলক করব। তো দেখেন আমি সর্বপ্রথম এটা রিস্টার্ট করলাম, কিন্তু এটা ফোন কিন্তু রিকভারি মোডে গেল না। রিকভারি মোডে যাওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার পিসি বা ল্যাপটপের সাথে আপনার ফোন বা আপনার ডিভাইস এটা USB কানেক্ট থাকতে হবে। এই অবস্থায় আপনার ফোনের ভলিউম প্লাস মাইনাস এই 3টা বাটন একসঙ্গে চেপে ধরে থাকলে ফোনটা রিস্টার্ট নেবে এবং যদি টাইমিং ঠিক হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই রিকভারি মোডে যাওয়ার কথা, কিন্তু আমাদের এটা রিকভারি মোডে গেল না। তো আমরা তখন এটা এখন চেষ্টা করছি যেহেতু রিকভারি মোডে যায় নাই, এখন আমরা এটা আনলক টুলের মাধ্যমে স্যামসাং ট্যাবে গিয়ে এটার মডেল সিলেক্ট করে আমরা দেখব যে এখান থেকে এটার ফ্যাক্টরি রিসেট হয় কি না। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের মডেলটা আছে। এখানে মডেল সিলেক্ট করার পর এখান থেকে এই যে প্রিলোডারে ক্লিক করার পর এই পাশে থেকে যেই মডেমগুলো আছে বা এই প্রিলোডারগুলো আছে এখান থেকে আমরা স্যামসাং এই যে এইটা বন্ধুরা দেখতে পাচ্ছেন A055 A06 এটা সিলেক্ট করে দেব, দিয়ে আমরা ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে দিয়ে দেখব যে ফ্যাক্টরি রিসেট নেয় কি না। যদি ফ্যাক্টরি রিসেট না নেয় তখন আমরা এটা আবার রিস্টার্ট দেব ওই একই নিয়মে। ভলিউম প্লাস মাইনাস দুটোটা চেপে ধরে থাকবো এবং চেপে ধরে থেকে যখন আমাদের রিকভারি মোডে আসবে তখন আমরা এটা হার্ড রিসেট করে দেব। হার্ড রিসেট করার পর আমরা এটা আমাদের এই আনলক টুলের মাধ্যমে আমরা এফআরপি যদি ইরেজ করি তাহলে 100% আমাদের ফোনের যে লক আছে সেই লক ছুটে যাবে ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বুট পাইছে। এখানে আমাদের মোটামুটি ডিও ঠিক আছে, দেখেন ডিএ এজেন্ট ঠিক। ইউজার ডাটা ইরেজ করার চেষ্টা করছে, পারে কি না দেখা যাক। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, এটা কিন্তু আপনার ইরেজ নেয় নাই, বুঝছেন। আচ্ছা, আমরা এটা এখন যেহেতু ইরেজ নেয় নাই আমরা এটা এখন একটু চেষ্টা করি। এটা এখন যেহেতু হ্যাং হয়ে গেছে, যেহেতু আপনার ইরেজ হয় নাই, এখানে কিন্তু অর্ধেক ফাইল ঢুকছে, ফোনটা হ্যাং হয়ে গেছে। এখন আমরা ভলিউম প্লাস মাইনাস দুটোটা চেপে ধরবো এবং পাওয়ার বাটন চেপে ধরবো। ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, অনেকে ঘাবড়ে যান, টেনশন করেন যে কিছু হইলো কি না। যেহেতু পুরোপুরি ফাইল ঢোকে নাই, ইরেজ হয় নাই, এটা একটু ল্যাগ দিবে বা একটু হ্যাং টাইপের হয়ে থাকবে, কিন্তু আপনারা কিছুক্ষণ এই 3টা বাটন প্রেস করে ধরে রাখলেই ফোনটা ভাইব্রেশন হয়ে আবার আপনার স্বাভাবিকভাবে অন হওয়ার চেষ্টা হবে। আর যখনই অন হতে লাগবে তখনই আমরা এই ভলিউম আপ প্রেস করে একদম ধরে থাকবো যতক্ষণ না আপনার রিকভারি মোড আসছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের রিকভারি মোড চলে আসছে। এখান থেকে আমরা ফ্যাক্টরি ডাটা রিসেটটা করে দিব। তো ফ্যাক্টরি ডাটা রিসেট করে দিলে আমাদের যে ইউজার লকটা আছে স্ক্রিনের উপর যে সময় চাচ্ছে সেই সময়টা আর চাবে না। এবং ফ্যাক্টরি রিসেট হওয়ার পরে আমরা ওয়েব ক্যাশ নামে একটা অপশন পাবো, সেখান থেকে ওয়েব ক্যাশ করে দেব এবং এখান থেকে আমরা রিবুট ফোন করে দেব এবং তারপরে আমরা একটু অপেক্ষা করব ফোনটা চালু হওয়ার জন্য। সো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু অন হয়েছে। আমরা হার্ড রিসেট করতে পারছি খুব সহজেই। এখন আমরা এটার সেটিংস করার চেষ্টা করব এবং দেখব এটা থেকে এফআরপি লক আছে কিনা। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটার কর্নারে আপনারা হয়তো খেয়াল করবেন, আমি নেক্সট করি। দেখেন এই যে এখানে দেখেন, এখানে একটা তালার ছবি উঠে আছে, তার মানে এটা এফআরপি লক আছে। তার মানে আমাদের কিন্তু প্রপারলি এটা এখনও আনলক হয় নাই। আর আমরা এই স্যামফিউ টুল থেকে এটা যদি রিড ইনফো করি, যেহেতু আমি এটা এমটিপি মোডে আছে, আমি এডিবি মোডে ইনফোতে ক্লিক দিছি, এই জন্য হয় নাই। আমরা এখান থেকে এই যে আপনার স্যামসাং এমটিপি মোড ইনফোতে ক্লিক করলে দেখেন এখানে ফুল ইনফরমেশন কিন্তু দেখাবে। এই দেখেন এখানে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং এফআরপি স্ট্যাটাস কিন্তু টার্গেটেড লেখা আছে, অর্থাৎ
ট্রিগার্ড বা টার্গেটেড লেখা আছে, অর্থাৎ তার মানে এটাতে এফআরপি লক আছে। এখন এটা আমরা আনলক টুল দিয়ে এফআরপিটা আনলক করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এটা দেখানোর মতো কিছু নাই, বাট আমি চাচ্ছি যারা একদম বিগিনার লেভেলে যারা কাজ শুরু করছেন বা কাজ শিখছেন তারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হোক এবং কাজ শিখুক ইনশাল্লাহ, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের কাজ আসলে তারা নিজেই এটা করে দিতে পারে আর কি। তো আমি সর্বপ্রথম ফোনটা অফ করেছি এবং আমি আনলক টুলে মডেল সিলেক্ট করে ওই একইভাবে ট্যাপটা ওইভাবে আছে, আমি জাস্ট শুধু ইরেজ এফআরপিতে ক্লিক করে রাখছি এবং ফোন অফ করার পরে ভলিউম প্লাস মাইনাস আমি দুটোটাই চেপে ধরে আসি এবং আমার কিন্তু ইউএসবি কেবল লাগানোই আছে। এবং যখন ফোন পুরোপুরি অফ হয়ে যাবে, অফ হওয়ার পরে এটা কিন্তু মিডিয়াটেক প্রিলোডার পোর্ট পাবে। আর যখন মিডিয়াটেক প্রিলোডার পোর্ট পাচ্ছে তখন কিন্তু এটা যেহেতু তখনও বুট করছিল বাট ইউজার ডাটা ইরেজ করতে পারেনি, কিন্তু এবার আমি বিশ্বাস করি এটার এফআরপি আনলক হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ এফআরপি ইরেজ ওকে দেখাইছে, তার মানে আমাদের কিন্তু এফআরপি লকটা খুব ইজিলি হয়ে গেল। সো বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা আপনাদের কাস্টমারের ফোনগুলো কাজ করে দিতে পারেন। সো এখানে কিন্তু আমাদের আনলক কমপ্লিট হয়নি, এখন আমরা পুরোপুরি ফোনটা ওপেন করব। প্রথমে এই অবস্থায় আনলক টুল দিয়ে এফআরপি ইরেজ করার পরে সরাসরি কাস্টমারকে দেওয়া যাবে না, আর যদি আপনি দেন তাহলে কাস্টমার রিটার্ন আপনার কাছে নিয়ে আসবে। কারণ এখানে আপনার যেই উপরকার যে নেভিগেশন বার, যেটা টান দিলে আপনার ওই কি বলে ওই ডাটা কানেকশন, ওয়াইফাই কানেকশন বা ব্লুটুথের যেই একটা শাটার নামে, এই শাটার কিন্তু নামবে না এবং বিভিন্ন অ্যাপস কাজ করবে না। তো কী করবেন, আপনার ফোনটা পুরোপুরি ওপেন করবেন। ওপেন করার পর এটা হচ্ছে একবার সেটিংস থেকে হার্ড রিসেট দিতে হবে, দিলে তারপরে আপনার ফোনটা পুরোপুরি একদম ক্লিন হবে। তো আমি সর্বপ্রথম এটা ওপেন করব এবং ওপেন করার পরে দেখব যে আমাদের শাটার নামে কিনা। যদি শাটার না নামে তো সেই ক্ষেত্রে এটা আমরা আবার সেটিংস থেকে হার্ড রিসেট করে দেবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হয়েছে। এখন আমরা দেখি এটার সেটিংস কাজ করে কি না। এবং দেখেন আমি দেখেন শাটার নামানোর চেষ্টা করছি কিন্তু শাটার কিন্তু নামছে না। হ্যাঁ, এতে সেটিংসে যাচ্ছি, একটু ল্যাগ দিচ্ছে বা একটু ভারী ভারী লাগছে। তো দেখেন, খেয়াল করে দেখেন, এটা দেখেন নামছে না। ঠিক আছে, নামছে না। তো আমরা অ্যাবাউটে যাব এবং অ্যাবাউটে গিয়ে এটা আপনার মডেলটা দেখাচ্ছি A06। এখন আমরা এটা যে দেখেন নিচে রিসেট নামে একটা অপশন আছে, সরি ব্যাক হয়ে গেল। আমি দেখেন অনেকবার ট্রাই করছি, এটা কিন্তু শাটার কোনোভাবে নামছে না এবং লক করার পরে কিন্তু শাটারটা আবার নামবে। দেখেন লক করলাম বা স্ক্রিন কাজ করছে না, এখন এই যে শাটারটা নামছে। তো এটা ওই যে আনলক টুলের ফাইল ঢুকে আছে ভিতরে, হ্যাঁ, এই জন্য এই অবস্থা। তো এখন আমি আবার ওই শাটার লক অবস্থায় শাটার নামায়ে সেটিংসে গেলাম, গিয়ে এখান থেকে হচ্ছে এই ফ্যাক্টরি ডাটা রিসেটটা দিয়ে দিব। এই যে ডিলিট অলে ক্লিক করলে ফ্যাক্টরি রিসেটটা হয়ে গেল। এখন যদি এই কথাগুলো না বুঝেন তাহলে একটু কষ্ট করে পিছনে যাবেন, গিয়ে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা শুনে নেবেন, শুনে নিয়ে কাজগুলো করবেন, অবশ্যই আপনাদের কাজগুলো হবে মানে হয়ে যাবে। আর যাদের এইরকম আনলক টুল নাই বা কোনো টুল কিনতে চান, ডঙ্গল কিনতে চান বা কোনো ফাইল দরকার বা যে কোনো ধরনের হয়তো টুলস দরকার রেন্টে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসে। আর চাইলে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে করেন আপনি আরও নিত্য নতুন আপডেট চান। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং দেখেন এখন সেটিং হওয়ার পরে কী হয়।